তাণ্ডব দেখতে এসেছে। শাকিব খানের সবচাইতে ভালো লাগে ওনার পার্সোনালিটি। তুফান দেখে এসে খুবই আমরা সবাই খুশি হয়েছি। শাকিব খানই সবার পছন্দ। প্রিয়তমার পর থেকে শাকিব খানের যে রাইজ, সেটার জন্য আসলে তাণ্ডব না দেখে আসলে থাকা গেল না। তাণ্ডব দেখতে এসেছে কারণ গতবারে শাকিব খানের মুভিটা দেখে আমাদের এক্সপেকটেশন লেভেল অনেক হাই হয়ে গিয়েছে। এই কারণে হচ্ছে ভাবতেছে এইবার কি দেখবো, এইবার কি ধামাকা আসতে যাচ্ছে, এই কারণেই হচ্ছে দেখতে এসেছে। শাকিব খানের সবচাইতে ভালো লাগে ওনার পার্সোনালিটি, ওনার অ্যাক্টিং, এটাই তো বেশি ভালো লাগে, এই জন্যই তো বারবার আসা। গতবারও আমরা ঠিক কোরবানি ঈদের দিনই হচ্ছে তুফান দেখে এসে খুবই আমরা সবাই খুশি হয়েছি এবং মুভি দেখে বের হয়েছে যখন স্যাটিসফাইড ছিলাম সবাই। এবারও হচ্ছে আরেক নতুন চমক নিয়ে আশা করছি এসেছে সাবিলা নূর আর শাকিব খানের জুটি, তাই সপরিবারে আবার দেখতে চলে এসেছে। ডেফিনেটলি শাকিব খানের সিনেমা তাণ্ডবের হাইপ বেশি এবং রিসেন্ট পাস্টে গত প্রিয়তমার পর থেকে শাকিব খানের যে রাইজ, সেটার জন্য আসলে তাণ্ডব না দেখে আসলে থাকা গেল না, এই জন্যই তাণ্ডব দেখতে আসা। আমরা তো গান অলরেডি দেখে ফেলেছি, তো গানটা দেখে ভালোই মনে হয়েছে। আর শাকিব খান তো নিজেই বললো ছোট পর্দা বড় পর্দা বলে আসলে কিছু নাই, এখন সবাই অ্যাক্টিং করে, অ্যাক্টিং ভালো হলে ছোট পর্দা বড় পর্দা বলে আসলে কিছু হয় না। তো আশা করছি ভালোই হবে। সাবিলা নূরের আইটেম সংটা তো ভালোই লেগেছে, এবার দেখা যাক মুভিতে উনি কেমন অ্যাক্টিং করেছে। শাকিব খানের উদ্দেশ্যে বলবো যে উনি আসলে অনেক ইমপ্রুভ করেছে। আগে ওনার যেই রকম মুভিগুলো আমরা দেখতাম, এখন সেখান থেকে অনেক উন্নত হয়েছে, যে কারণে কিন্তু এত দর্শক আসছে। আগে কিন্তু আমরা শাকিব খানের মুভি শুনলেই ভাবতাম যে না, শাকিব খানের মুভি কেমন হবে না হবে, বাট এখন আসলে এইটা বলার আর সুযোগ নাই। এক্সপেকটেশন লেভেল অনেক বেড়ে গিয়েছে ওনার প্রতি, কারণ ওনার অ্যাক্টিং লেভেলও অনেক ভালো হয়েছে, আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। এখন বাংলাদেশের মুভি নিয়ে একটা কিছু বলা যায় বিশ্বের দরবারে যে আমাদেরও ভালো নায়ক নায়িকা আছে যারা ভালো অ্যাক্টিং করতে পারছে। এইবার আর তেমন কোনো বাংলা মুভি দেখার ইচ্ছা নাই, তাণ্ডবটাই দেখার ইচ্ছা। আমার মা আর ইনি আমার মাসি হয়। আগে তো আগের আমলে 90s-এর কথা যদি চিন্তা করি, তখনকার ছিল রাজ্জাক ছিল, শাবানা ছিল জুটি, তারপর আমার মার পার্সোনালি আলমগীর ছিল পছন্দের। এখন বর্তমানে তো হচ্ছে শাকিব খানই সবার পছন্দ। ভালো লাগে, সিনেমা দেখি ভালো লাগে, তাই পছন্দ, দেখতে আসি প্রতি বছর। অভিনয় অ্যাকশন দুটোই ভালো লাগে। শাকিব খানের যে লাস্ট গানটা ছিল লিচুর বাগানে, গানটা শুনেছেন? হ্যাঁ কেমন লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। শাকিব খানই শাকিব খান কেন ভালো লাগে? অ্যাক্টিং এবং তার অভিনয় দুটোই আমার কাছে ফেভারিট। আর কোন কোন সিনেমা লিস্টে আছে? কোন কোন সিনেমা? জি, আমরা সেকেন্ড লিস্টে রেখেছি উৎসব। ওটাতে চঞ্চল চৌধুরী আছে, তো উনি তো উনাকে তো সবাই পছন্দ করেন। তবে হচ্ছে আজকে যেহেতু একটা উৎসবমুখর দিন আর একটু অ্যাকশনও সবার কাছে আজকে দিনে একটু মানে সবাই ওইটার আকর্ষণেই হচ্ছে এসেছে। আর অন্য কোনো দিন আবার উৎসব দেখতে চলে আসবো। আসলে অ্যাকশন জিনিসটা তো অ্যাকশন কোরিওগ্রাফার, অ্যাকশন ডিরেক্টর আর সিনেমার মেইন ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। এটা আসলে সিঙ্গেল হ্যান্ডেড একজন হিরোকে আসলে পোর্ট্রেট করা যায় না। উদাহরণস্বরূপ বাংলাদেশের যে কোনো সিনেমাতে যদি হলিউডের কোনো অ্যাক্টর বা শাহরুখ খানও যদি অভিনয় করে লো স্কেলে, আসলে তো অ্যাকশন জমবে না। আসলে স্কেলটা হলো ম্যাটার করে ডেফিনেটলি। বিষয়টা আসলে প্রতিযোগিতা না, আসলে হলো ইন্ডাস্ট্রিতে যদি একজনের হোক দুইজন হোক সিনেমা যদি ভালোবাসা শুরু হয়, তাহলে সিনেমাগুলো দর্শক প্রিয়তা পাবে, দর্শক দেখবে, তখন আসলে বাংলা সিনেমারই গ্রোথ হবে। ইন্টারন্যাশনাল ভাবে আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো। এই ঈদে শাকিব খানের তাণ্ডবের পরে নীল চক্র, আরফিন শুভর, এটাই আমি আসলে লিস্টে রেখেছি, আর তেমন সিনেমা রাখিনি আসলে।